তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কি ভিডিও আমি তোমাদের জন্য এনেছি। তো হ্যাঁ, 100K স্পেশাল কিউএনএ ভিডিও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর তোমরা কিছু কিছু জন আমাকে কমেন্ট করো যে দিদি তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও না কেন। দেখো, আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমরা আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেছো, যেগুলো আমার ভালো লেগেছে, তো আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেবো। তো প্রথমেই আমাকে শুভদীপ ঋদ্ধি, শ্রাবণী আর্ট অ্যান্ড ক্রাফট, এরা দুজন তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে হাওড়ায়, আমি হাওড়ায় থাকি। নীলাক্ষী ব্যানার্জি, তো উনি আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কোন ক্লাসে পড়ো। তো আমি কোনো ক্লাসে পড়ি না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, শুভদীপ ঋদ্ধি আমাকে এটা বলেছো যে তোমার মেয়ের নাম কি। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাকে আরও বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার কি বিয়ে হয়ে গেছে, তুমি কি বিবাহিত? না, আমি এখনও বিবাহিত নই, আমার এখনও বিয়ে হয়নি। তো মেয়ে তো অনেক দূরের কথা। আচ্ছা, শ্রাবণী আর্ট অ্যান্ড ক্রাফট আমাকে জিজ্ঞাসা করছে যে আমার ফেভারিট ইউটিউবার কে। আমার ফেভারিট ইউটিউবার তো মানে অনেক আছে, সেরকমভাবে মানে স্পেসিফিকভাবে কাউকে আমি বলবো না যে এ ফেভারিট। যেমন কিছু নাম বলছি আমি: বং পোস্ত, বং গাই, ওয়ান্ডার মুন্না, বং পাগলি, এরকম বহু বহু পছন্দের ইউটিউবার আছে আমার। তো সবার নাম তো বলা যাবে না একটা ভিডিওতে। যাদের খুব বেশি ভালো লাগে, যাদের সব ভিডিও আমি সবসময় দেখি, তো তাদের নাম বললাম। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে ইউটিউবে না আসলে কি করতে। ইউটিউবে না আসলে কি করতাম, আই থিঙ্ক কোনো জব করতাম। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে ইউটিউব জার্নিটা আমার কিভাবে স্টার্ট হলো। তো ইউটিউব জার্নিটা হচ্ছে, ইউটিউবার হব এরকম কোনো আমার ড্রিম ছিল না। যেহেতু আমার অ্যাক্টিং করতে ভালো লাগে, তো সেই অ্যাক্টিংয়ের ভিডিও আমি ফেসবুকে আপলোড করি। আর সেখানে অনেকে আমার তাদের মধ্যে বন্ধুরাও ছিল বা অনেক চেনা জানাও ছিল। তারা আমাকে বললো যে তুই তো ভালো ভিডিও বানাস, তো তুই একটা ইউটিউবে চ্যানেল খোল। তো সেই সূত্রে আমার ইউটিউবে চ্যানেল খোলা। ইনস্টাগ্রাম নাকি ইউটিউব, কোনটা বেশি ভালো লাগে? যেহেতু প্রথম দিকে ইনস্টাগ্রামটা করতাম, তখন ইনস্টাগ্রামে রিল করতে ভালোই লাগতো, এখনও ইনস্টাগ্রামে রিল করতে ভালো লাগে, কিন্তু ইউটিউবের প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়ে গেছে এখন, মানে সব থেকে বেশি ইউটিউবটাই ভালো লাগে। জয়া কায়াল আমাকে প্রশ্ন করেছে যে আমার ফেভারিট কালার কি। ফেভারিট কালার হচ্ছে আমার ব্ল্যাক। ফেভারিট সং, দেখো প্লেলিস্টে আমার প্রচুর সং আছে, মানে এরকমভাবে আলাদাভাবে বলতে পারবো না কোন গানটা পছন্দ। অরিজিৎ সিংয়ের প্রচুর গান আছে, কেকের প্রচুর গান আছে, আরও অনেক সিঙ্গারদের অনেক অনেক গান আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার কে। ক্রিকেটের যদি আমি বলি, তো আমাদের সবার দাদা সৌরভ গাঙ্গুলি, আর বিরাট কোহলি, ধোনি। আর ফুটবলের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো মেসি। আচ্ছা, ফেভারিট ফুড কি? প্রচুর ফেভারিট ফুড আছে, তো সব থেকে ফেভারিট হচ্ছে বিরিয়ানি আর মাটন আর পোলাওয়ের যে কম্বিনেশনটা, ওইটা। মৌমিতা প্রামাণিক আমাকে প্রশ্ন করেছেন যে আমি আমি ভিডিওতে ভয়েস কী করে দিই আর ভিডিও এডিট কিভাবে করি, কেউ আমাকে হেল্প করে নাকি ভিডিওতে। তো প্রথম যেটা প্রশ্ন, ভয়েস কী করে দিই, সেটা হচ্ছে আগে আমি যে ভিডিওটা বানাই সেটার ভয়েসটা আগে আমি রেকর্ড করে নিই। রেকর্ড করার পরে তারপর যখন ভিডিও করি তখন লিপসিঙ্ক করি আর কি। আচ্ছা, ভিডিও করতে কেউ হেল্প করে নাকি? না, ভিডিও শ্যুট থেকে শুরু করে ভিডিও এডিট সমস্তটাই আমি একাই করি। হ্যাঁ, মাঝে মাঝে আমাকে ভিডিও করবার সময় মাঝে মাঝে আমার মা আমাকে হেল্প করে দেয়। ভিডিও কিভাবে এডিট করি সেটা হচ্ছে আমি ইনশর্ট অ্যাপ থেকে ভিডিওটা এডিট করি। সৌমিতা দত্ত আমাকে কমেন্ট করেছেন যে একই ফ্রেমে এই সেম ফেস এগুলো কি করে করো। তো এরকম প্রশ্ন আরও কয়েকজন করেছে, আমি তাদের নামটা প্রথমে বলে দিই। সুইট লাভার গার্ল, ও আমাকে প্রশ্ন করেছিল যে দিদি তুমি কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো, সেটা বলো। তো এবার বলি যে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করি, সেটা হচ্ছে যে ভিডিওটা প্রথমে গ্রিন স্ক্রিনে শ্যুট করে নিই, তারপরে এডিট করবার সময় সেটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। জয়া কায়াল আরও কয়েকটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে ফেভারিট সিঙ্গারকে। ফেভারিট সিঙ্গার হচ্ছে আমার অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কে। ফেভারিট ড্রেস হচ্ছে মানে সব রকম ড্রেসই আমি পরি। আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি এই যে তোমার ভয়েসগুলো কী করে চেঞ্জ হয়ে যায়, মানে শাশুড়ির যখন ভয়েস করো তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, বাচ্চা মেয়ের ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটা কী করে করো, এটা কি অন্য কেউ করে দেয়? তো আমি বলবো যে না, অন্য কেউ করে না, সব কটা ভয়েসই আমার। বললি বৌমা, কটা বাজে শুনি? হ্যাঁ, পরে পরে ঘুমাচ্ছ যে, আমাকে খেতে ফেতে দেবে না নাকি? মা, আমি আজকে পড়তে বসবো না মা। এভাবেই আমি অ্যাকচুয়ালি ভয়েসগুলো রেকর্ড করি।
আশা করছি তোমাদের সবার যা যা প্রশ্ন ছিল প্রশ্ন উত্তরগুলো আমি দিতে পেরেছি। আমাকে অনেকে কমেন্টও করেছিল যে দিদি আমার নামটা নিও ভিডিওর সময়, তো হয়তো মাঝে মাঝে দু একজনের রিপ্লাই দিতে পারি না, তবে হ্যাঁ আমি বলবো যে এরপর থেকে চেষ্টা করবো সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। সবার নাম আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, কারণ স্ক্রিনশট নেওয়া হয়নি আমার। তো আমি স্পেসিফিকভাবে কাউকে কিছু বলতে চাইছি না। আমি 100K পুরো ফ্যামিলির সবাইকে আমি বলতে চাই অনেক 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 ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের কমেন্টগুলো পরে পেয়েছি তাই ভিডিওতে আর বলতে পারলাম না, তবে এখানে বলে দিচ্ছি। সাদিয়া আফরিন, আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান আর অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া ভাট। স্মৃতিকণা, আমার বাড়ি হচ্ছে হাওড়ায় আর আমি কোনো ক্লাসে পড়ি না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তোমার কমেন্টটা নিলাম। অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।